কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর তোমার বাসা থেকে বেরোতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। জানো তো, প্রতিদিনের মতো আজ আর মিথ্যা কথা বলে বেরোতে হয়নি। কি বলো? তাহলে তুমি বাসা থেকে বেরো হলো কিভাবে? আসলে আজকে আমার কাছ থেকে কেউ কোনো কিছু জানতে চাই। কি বলো, তোমার বাসার সবাই এত ভালো হয়ে গেল কিভাবে? প্রতিদিন না তুমি কোচিং এর কথা বলে বাসা থেকে বের হও? যাক, এসব বাদ দাও। আচ্ছা, এখন বলো, আমরা বিয়ে করছি কবে? জানো তো, বাড়ির থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। আমি কিন্তু আর বেশি দিন ওয়েট করতে পারবো না। কি বলো তুমি? আমার পড়াশোনা তো কোনো শেষই হয়নি। তাছাড়া আমাদের দুজনের ধর্মই তো আলাদা। তাহলে আমি এখন কি করব? দেখো, আগে আমার পড়াশোনাটা শেষ হোক, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন যাই, দেরি হলে বাবা বকবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। টাটা। এই ছেলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। জি বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য তোর কিছু করা লাগবে না, তুই তোর নিজের জন্য কি করবি সেটা কর। এরপর যদি তোকে আমার বোনের আশেপাশে আর একদিনও দেখি, তোর হাত পাও ভেঙে গুঁড়া গুঁড়া করে দিব। এই দোলা দাঁড়া, কোথায় গিয়েছিলি? ভাইয়া, আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। থাম তুই, তোর আর আমার সাথে মিথ্যা কথা বলতে হবে না। আমি তোর বড় ভাই, তুই বাইরে কার সাথে কি করিস সেগুলো আমার অজানা নয়। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? সবে যখন জানিস, আমাকে কেন প্রশ্ন করছিস? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? কোথায় গিয়েছিলি তাই বল। আমি হাসিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুই ওর সম্পর্কে কতটুকু জানিস? তুই এত নিচে নেমে গেছিস, একটা হিন্দু ছেলের সাথে প্রেম করিস? হাসিব হিন্দু, তাতে কি? ও তো মানুষ, এলিয়েন তো না। তাছাড়া আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব পছন্দ করে। তোদের এই সম্পর্ক কোনো সমাজ মেনে নিবে না, আর আমি তো তোর ভাই, আমি কখনোই মেনে নিব না। তুই ওকে আজ থেকে ভুলে যাবি। না ভাইয়া, আমি হাসিবকে ভুলতে পারবো না।